মিজান আইটি প্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। সম্মানিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বর্তমানে আমাদের স্লিপ কার্যক্রম চলমান আছে এবং এই স্লিপ কার্যক্রম চলমান থাকা অবস্থায় আমাদের কিছু জরুরি কাজ করতে হবে এবছর থেকে। সেটা হচ্ছে চালান অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে অনলাইনে চালান জমা দিবেন সেটা আমরা শিখব। তো প্রথমে আমরা সার্চ বারে লিখব চালান। চালান লেখার পরে আমরা এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একদম উপরে অটোমেটেড চালান সিস্টেম, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এনবিআর এর জমা, আয়কর এবং মূসক। তো আয়করের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আয়কর দেব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার আয়করে ক্লিক করছি আমরা। ক্লিক করার পর প্রথমে যে কাজটা করতে হবে আয়করের ধরন এইখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের কোম্পানি না, এটা কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি, এখানে ক্লিক করব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আয়কর দ্বারার ধরন। এখানে আমরা দিব উৎস কর, সোর্স ট্যাক্স। এরপরে নির্বাচন করব। এখানে আমরা 90 নম্বর একটা দ্বারা আছে, দেখবেন 90 নম্বর। এখানে দেখছেন কতিপয় সেবার উপর পরিশোধ হতে কর্তন, এখানে আমরা ক্লিক করব। এরপরে আয়করের টাকাটা কত সেটা আমরা এখানে লিখে দেব। ধরেন আমি লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এই ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে কর অঞ্চল। যেহেতু আমাদের কর অঞ্চল, আমি মুন্সিগঞ্জ জেলায় আছি, সেহেতু আমার কর অঞ্চল হবে নারায়ণগঞ্জ। তো আমি নারায়ণগঞ্জ ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা কর অঞ্চল নারায়ণগঞ্জ হেড অফিস এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে খাতের বিবরণ সহ সব কিছু এখানে আছে। এখন যেহেতু আমার সরকারি প্রতিষ্ঠান, সেহেতু আমি সরকারি প্রতিষ্ঠানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার প্রতিষ্ঠানের নাম অথবা কোড টাইপ করুন। তো এখানে বিভিন্নভাবে আপনার স্কুলের নামটা খুঁজে পেতে পারেন। যেমন আমি যদি লিখি মুন্সিগঞ্জ সদর, দেখবেন যে এখানে মুন্সিগঞ্জ সদরের যত প্রতিষ্ঠান আছে সব চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে। আবার আপনি চাইলে এই জায়গায় আপনার স্কুলের নামও লিখে দিতে পারেন, তাহলেও সেটা চলে আসবে। এই যে চলে আসছে, দেখছেন অনেক তথ্য চলে আসছে। তো এটা একটা দেখালাম। এখান থেকে আপনারা আপনার স্কুল সিলেক্ট করে নেবেন যেটা হয়। আর একটা অপশন আমি দেখা দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে স্কুলের নাম সিলেক্ট করতে পারেন। তো আমি লিখলাম আমি লিখব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন এখানে এই নামে যতগুলো স্কুল আছে সবগুলো শো করবে। এখান থেকে আপনার যে স্কুলটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আমারটা আমি পেয়ে গেছি, সিলেক্ট করলাম। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে আপনার যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, অর্থাৎ আপনি প্রধান শিক্ষক হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে সেটাকে করবেন, সার্চ করবেন। তো আমি লিখলাম আমার জাতীয় পরিচয়পত্র নম্বর, অবশ্যই এটা ইংরেজিতে লিখবেন। এরপরে জন্ম তারিখ। তো জন্ম তারিখে আমি সিলেক্ট করব এখানে। এরপরে সিলেক্ট করতে হবে মাস, মাসের পরে তারিখ। তো সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখেন চেক এনআইডি। আচ্ছা, এখন এখানে যদি ভেরিফাই হইলে এখানে লেখা থাকে আপনার এনআইডি কার্ডটি ভেরিফাইড হয়েছে। তো যেহেতু আমার কিছু আসতেছে না, তো সেক্ষেত্রে আমি কি করব? তো যদি চলে আসে তাহলে আপনার কোনো কাজ নেই, আপনি শুধুমাত্র মোবাইল নম্বরটা লিখবেন, ইমেল নম্বরটা লিখবেন, এরপরে যে ব্যাঙ্ক কাউন্টারে এখানে সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনার কাজ শেষ হয়ে যাবে। যেহেতু আমি পাইনি, আমার এনআইডিটা ভেরিফাইড হয়নি, সেহেতু আমাকে অন্যান্য অপশনে ক্লিক করতে হবে। আপনি চাইলে জন্ম নিবন্ধন দিয়ে ভেরিফাইড করতে পারেন। তো আমার যেহেতু জন্ম নিবন্ধন হাতে কাছে নেই, সেহেতু আমি কী করব, অন্যান্য বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন শনাক্তকরণ নম্বর, অর্থাৎ আপনার যে এনআইডি নম্বরটা সেখানে টাইপ করে দেবেন।
আচ্ছা, এরপরে আপনার নামটা লিখবেন, অর্থাৎ এনআইডি কার্ডে আপনার নাম যেভাবে আছে সেভাবে লিখবেন। এরপর ঠিকানা লিখে দেন। আচ্ছা, লিখে দিলাম। এরপর মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে ইমেল নাম্বারটা, আপনি চাইলে ইমেল নাম্বারটা লিখে দিতে পারেন, তো আমি লিখে দিলাম ধরেন। আচ্ছা, এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে এই যে কাউন্টারে, ব্যাংক কাউন্টারে জমা ওটিসি, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা আছে মন্তব্য ঘর, এখানে লিখে দিবেন কি স্লিপের প্রথম কিস্তির আয়কর বাবদ জমা, জাস্ট। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে, অর্থাৎ চালান অটো জেনারেট হবে। তো কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করতে হবে। দেখেন চলে আসছে। এখন আপনি এখান থেকে চাইলে সরাসরি প্রিন্ট করতে পারেন, আপনি চাইলে এটাকে ডাউনলোডও করে রেখে দিতে পারেন। যেহেতু আমার প্রিন্টার এখন নাই, আমি ডাউনলোড করে দিব। তো ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমার। আচ্ছা, যে ডাউনলোড হওয়ার পরে এবার ওপেনও হয়ে গেছে, তো আমি এখানে ক্লোজ করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে আয়করের কাজ শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এনবিআরে জমা আবার ক্লিক করব। ক্লিক করার পরে মূসকে ক্লিক করব। মূসকে ক্লিক করার পর এখানে দেখেন বিআইএন, এটা প্রযোজ্য নয় আমাদের জন্য, আমরা শুধুমাত্র এটা যেহেতু লেখাই আছে অপশনাল। তো সারচার্জের ধরন এখানে আমরা ক্লিক করব। এখানে দিব আমরা দেশজ পণ্য ও সেবার উপর মূসক। ক্লিক করার পর এখানে টাকার পরিমাণটা নির্বাচন করে দিব। মনে করেন আমার এই পরিমাণ ব্যাট আসছে, তো আমি এটা লিখে দিলাম, ওকে করলাম। ওকে করার পর ঠিক আগের মতোই আমাকে ব্যাট কমিশনারেটের অঞ্চলটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা করব, যেহেতু ঢাকা বিভাগে আমি বৃহৎ করদাতা ইউনিট ঢাকা, এখানে ক্লিক করব। অর্থাৎ আপনার যেখানে যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের সেই একই বৃহৎ করদাতা ইউনিট ঢাকা, এখানে সিলেক্ট করব। এরপরে নিচে চলে যাব, ঠিক সেই আগের মতোই, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এখানে আমি আবার সেই একইভাবে স্কুলের নামটা টাইপ করে দেব। যদি এরকম লেখা আসে ওকে দিবেন, চলে যাবে আবার। তো একটু অপেক্ষা করলে আবার স্কুলের নামটা এখানে দেখতে পারবেন চলে আসছে। আচ্ছা, আমি সিলেক্ট করলাম। এরপরে যেহেতু আমার এনআইডি কার্ডটা আবার ভেরিফাইড করবেন, যদি হয় তাহলে তো ভালো, না হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে চেক এনআইডিতে দিব, যেহেতু পাওয়া যায়নি আমি অন্যান্যতে চলে যাব। এখানে অবশ্যই আবার সে আগের মতো। আচ্ছা, এরপর ইংরেজিতে নাম দিতে হবে, নামটা ইংরেজিতে অবশ্যই। এরপর ঠিকানা লিখে দেবো আমরা। আমার ঠিকানা লেখা শেষ। আচ্ছা, এরপরে মোবাইল নাম্বারটা আমি লিখে দেব। এরপর ইমেলটা আমি চাইলে লিখে দিতে পারি, লিখে না দিলে কোনো সমস্যা নাই। এরপর আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা টাকাটা ব্যাংকে জমা দেবো, আপনি চাইলে মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে, যে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি জমা দিতে পারেন। আবার ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারেন, কার্ডের মাধ্যমে জমা দিতে পারেন। আপনারা আবার ব্যাংক কাউন্টারও জমা দিতে পারেন, অর্থাৎ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনারা জমা দিতে পারেন। ঠিক একইভাবে আমরা মন্তব্য করে লিখে দেব স্লিপের প্রথম
কিস্তির মূসক জমা। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অর্থ জমা গ্রহণ স্লিপ তৈরি হয়ে গেছে। আমি এটাকে প্রিন্টও করতে পারবো, ডাউনলোডও করে নিতে পারবো। তো যেহেতু আমার প্রিন্টার সেট আপ করা নেই, এই জন্য আমি ডাউনলোড করে নিব। আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এটাকে এই ফাইলটাকে আপনার প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন যে একটু দেখাচ্ছি আপনাদের যে দেখতে পাচ্ছেন যে জমা প্রদানকারী স্বাক্ষর, এই ঠিক এই জায়গাটার মধ্যে আপনারা স্বাক্ষর দিবেন, নিচে একটা উপরে একটা। স্বাক্ষর দেওয়ার পরে আপনার সোনালী ব্যাংকের গিয়ে চালানের যেখানে জমা হয় সেখানে গিয়ে লাইনে দাঁড়াবেন, চালান জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাদেরকে এটার সাথে প্লাস একটা চালানের, আগে যে আমরা চালান দিতাম সেরকম একটা চালান তারা ব্যাংক থেকে আমাদেরকে প্রিন্ট করে দিবে, এবং এই কপিটার সাথে চালানের যে কপিটা দিবে আমাদেরকে, এই দুটো একসাথে আপনাদের স্লিপের বাউচারের সাথে অফিসে জমা দিতে হবে। তো আশা করি বিষয়টা সহজে বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ দিবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।